একাধিক ব্যাপার তাদের মধ্যে রয়েছেন। স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে প্রাথমিকে নিয়োগ করতে হবে। দ্বিতীয়তম দাবি, এক্সট্রা কারিকুলামের ভুয়ো সার্টিফিকেট বরাদ্দ নাম্বার প্রদান বন্ধ করতে হবে। এছাড়াও এক্সট্রা কারিকুলামের বরাদ্দ 5 নম্বর অবিলম্বে প্রত্যাহার করার দাবি করে কিন্তু তাদের এই সম্পূর্ণ অবিলম্বে এক্সট্রা কারিকুলাম প্রত্যাহার করতে হবে, অবিলম্বে এক্সট্রা কারিকুলাম বাদ দিতে হবে, প্রাথমিক নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, অবিলম্বে এক্সট্রা কারিকুলাম পোর্শন তুলে দিতে হবে, অবিলম্বে এক্সট্রা কারিকুলাম পোর্শন তুলে দিতে হবে, আসন্ন প্রাইমারি নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, আসন্ন প্রাইমারি নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আমাদের এক্সট্রা কারিকুলার পয়েন্ট তুলে দিতে হবে। নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এক্সট্রা কারিকুলামের পয়েন্ট আমাদের তুলে দিতেই হবে। আমরা 2022-2023 টেট পাস চাকরি প্রার্থী। আপনারা জানেন যে 2022 এবং 23 সালে টেট পরীক্ষা হয়েছিল, যে টেট পরীক্ষা নিয়ে কোনো রকম অভিযোগ নেই, কিন্তু তার জন্য আসন্ন যে 13,421 শূন্যপদে যে নিয়োগ হতে চলেছে, তার আগে থেকে কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে এই নিয়োগ প্রক্রিয়াকে গালিমালিপ্ত করতে। আমরা জানতে পারছি যে বিভিন্ন অনলাইন এডুকেশন সেন্টার তারা টেলিগ্রামে গ্রুপ খুলে বিভিন্ন পাবলিশার্সের সাথে টেট পাস চাকরি প্রার্থীদের যোগাযোগ করে দিচ্ছে এবং অনৈতিকভাবে রাতারাতি এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট বের করে দিচ্ছে। তো আমাদের একটাই দাবি, এই যে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট, সেটাকে এক্সট্রা কারিকুলাম যে পোর্শন, সেটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন যে এর আগে এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, প্রাইমারিতে যে 32,000 চাকরি বাতিল, সেটার এখনো জাজমেন্ট রিজার্ভ আছে। তো আমরা চাই না আসন্ন নিয়োগেও এরকম কোনো অসুবিধায় পড়ি। যদি এই এক্সট্রা কারিকুলাম না তুলে দেওয়া হয়, তাহলে আগামী দিনে যে প্যানেল তৈরি হবে সেটিও প্রশ্নচিহ্নের মুখে পড়বে। তার জন্য আমাদের একটাই দাবি যে এক্সট্রা কারিকুলাম পোর্শন যেটা আছে সেটাকে তুলে দেওয়া হোক। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে দাবি তারা করছেন, সেই দাবির মধ্যে এই একটা মূলত তারা কিন্তু যে কপি, সেই কপির মধ্যে তারা কিন্তু বলছেন, প্রথমেই যদি নজর রাখি যে 5ম নম্বর যে তালিকা, সেখানে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ফুল মার্কস 0.5 এবং সেই সঙ্গে সঙ্গে প্রথম থেকে যদি নজর রাখি মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সেখানে কিন্তু 0.5, হায়ার সেকেন্ডারি সেখানে 10, ট্রেনিং অ্যাজ স্পেসিফিক এনসিটি সেখানে কিন্তু 15 এবং টিচার এলিজিবিলিটি টেস্ট সেখানে 5 এবং তারপরেই 5ম নম্বরে কিন্তু এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটি সেখানে 5 এবং ভাইভা যে ইন্টারভিউ সেখানেও কিন্তু 5 রয়েছে এবং টোটাল 50। আচ্ছা, এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনারা বলছেন টেলিগ্রামের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন, সেখানে অনেক পরিমাণে যারা ব্যবসায়ী তারা এই অসাধু পাবলিশার তারা যোগাযোগ করে দিচ্ছে একেবারে। আপনারা কি হঠাৎ করে কিছু ছেলে পিলেদের আমরা দেখতে পাচ্ছি তারা সার্টিফিকেট পাঠ করেছে এবং আপনারা দেখতে পারেন ডেটগুলো দেখুন, আপনারা লক্ষ্য করুন ডেটগুলো কত রিসেন্ট। তো হঠাৎ করে সবাই লেখক হয়ে যাচ্ছে, তাই এইটা নিয়ে আমরা সম্পূর্ণভাবে এটাকে আমরা তুলে দিতে হবে। আমাদের নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, যাতে ভবিষ্যতে এসএসসি 16,000 প্যানেলের মতো যাতে না বাতিল হতে পারে, প্রাথমিক শিক্ষক নিয়োগে যেন না বাতিল না হতে পারে, সেইটার জন্য আমরা অবগত করতে আমরা আজকে আমরা প্রাইমারি পর্ষদে আমরা ডেপুটেশন দিতে এসেছি। ভবিষ্যতে যদি আমাদের এই 13,421 নিয়োগে যদি কোনো সমস্যা না আসে, সেই কারণে